হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওর লাস্টে আমরা দেখেছিলাম যখন এখানে জিংসি আসে এসে জানতে পারে তারা তো তার বেবিদের কিডন্যাপই করেনি, শুধুমাত্র এআই ভয়েসের দ্বারা তাদের ভয়েস তাকে শুনিয়েছিল। আর এটা জানতে পেরে জিংসি অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে যদি তারা তার বেবিদের কিডন্যাপ না করে থাকে তাহলে তার বেবিরা কোথায়। এখানে আমরা জানতে পারি যে এই গ্যাংস্টাররা শুধুমাত্র টাকার জন্য এমনটা করেছে অ্যান্ড তাদের ইউনিয়নের সাথেও পুরনো হিসাব বাকি আছে। আর এটা জানতে পারার পর তো জিংসি সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, বাট ওই গ্যাং এর লোকেরা তাকে ধরে নেয়। আর তখন এন্ট্রি হয় আমাদের হিরো ইয়ঞ্জনের অ্যান্ড সে এখানে জিংসিকে প্রোটেক্ট করে অ্যান্ড ওই গুন্ডাদের বসকে বলে যে তোমার শত্রুতা আমার সাথে, তাই তুমি জিংসিকে এখান যেতে দাও। বাট ওই গুন্ডাদের বস তো তার কোনো কথাই শুনছিল না। সে চাইছিল যাতে ইয়ঞ্জন তাদের সাথে বক্সিং ম্যাচ খেলুক আর ইয়ঞ্জনও তাদের এই শর্তে রাজি হয়ে যায়। বাট ম্যাচ চলাকালীন ইয়ঞ্জন সুযোগ বুঝে সেখান থেকে জিংসিকে নিয়ে পালিয়ে যায় অ্যান্ড এখানে গুন্ডারাও তাদের পেছনে পড়ে যায়। জিংসি তো ইয়ঞ্জনকে তার স্বপ্নের রাজকুমারের মতো লাগছিল যে ওই গুন্ডাগুলির হাত থেকে তাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছিল। অ্যান্ড এখানে তারা এক জায়গায় লুকিয়ে যায় অ্যান্ড ইয়ঞ্জন তাকে বলে এখান থেকে তুমি পালিয়ে যাও। জিংসিও ভাবে যদি আমি এখান দিয়ে না যাই তাহলে ইয়ঞ্জন আমাকে প্রোটেক্ট করার চক্করে নিজেই মারা পড়বে, তাই সে সেখান দিয়ে পালিয়ে যায়। তারপর সে তার ফ্রেন্ডকে বারবার কল করছিল যাতে তারা এখানে এসে ইয়ঞ্জনকে রেস্কিউ করে। আর তখনই জিংসি দেখে যে বাংলিও তার লোকেদের নিয়ে সেখানে চলে আসে। বাংলি তো এরকমই একটি সুযোগের অপেক্ষায় ছিল যাতে সেই ইয়ঞ্জনের মনে তার জন্য জায়গা করে নিতে পারে। অ্যান্ড সে এখানে জিংসিকে বলে যদি ইয়ঞ্জনের কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। অ্যান্ড তখন সেখানে জিংসি ফ্রেন্ডও চলে আসে অ্যান্ড তাকে বলে তুমি কি ঠিক আছো। জিংসি বলে যে তুমি আমার কথা বাদ দাও, আমি একদমই ঠিক আছি, তাড়াতাড়ি গিয়ে ইয়ঞ্জনকে বাঁচাও। এরপর সে তার বেবিদের কাছে যেতেই যাচ্ছিল তখনই সেখানে ট্যাং চলে আসে অ্যান্ড আমরা জানতে পারি ট্যাং জিংসির এক্স বয়ফ্রেন্ড যে 5 বছর পর আবারও ফিরে এসছে। সে অনেকদিন ধরেই জিংসিকে খুঁজে যাচ্ছিল অ্যান্ড এত বছর পর জিংসিকে সামনে দেখে সে অনেক বেশি খুশি হয়েছিল। নেক্সট সিনে আমরা ইয়ঞ্জনকে দেখি যে বাসায় সেফলি পৌঁছে গিয়েছিল অ্যান্ড বাংলিও তার কাছেই ছিল। বাংলি তাকে রেস্কিউ করেছিল যার কারণে ইয়ঞ্জন তাকে থ্যাঙ্কস বলে, বাট সে তো তার পিছুই ছাড়তে চাইছিল না অ্যান্ড তার আঘাত জায়গায় মলম লাগিয়ে দিতে চাইছিল। বাট ইয়ঞ্জন তো তাকে তার বাসায় ফিরে যেতে বলে। অন্যদিকে আমরা জিংসিকে দেখি যার সাথে তার বেবিরাও ছিল, যাকে ট্যাং নিয়ে আসছিল অ্যান্ড তার বেবিরা স্কুলেই ছিল। ট্যাং তাকে বলে আচ্ছা তার মানে ওই ছেলেটির নাম ইয়ঞ্জন। জিংসি বলে হ্যাঁ, সে এই ভিলেজে এক ফিশারম্যান অ্যান্ড আমার হাজব্যান্ডও। ট্যাংয়ের এটা দেখে অনেক বেশি খারাপ লাগছিল যে জিংসির ফার্স্ট লাভ সিটি ছেড়ে এই ভিলেজে এসে তার জীবনযাপন করছে। অ্যান্ড তখনই সেখানে ইয়ঞ্জনও চলে আসে অ্যান্ড তার পেছনে পেছনে বাংলিও যে তার পিছু ছাড়তে চাইছিল না। অ্যান্ড এখানে ইয়ঞ্জনের বডিতে লিপস্টিকের দাগ দেখে জিংসি অনেক বেশি স্যাড হয়ে যায় অ্যান্ড এখানে দুই বয়েজ একে অপরের মুখোমুখি হয়, যেখানে একজন ছিল জিংসির টেম্পোরারি হাজব্যান্ড আর একজন ছিল তার এক্স বয়ফ্রেন্ড। অ্যান্ড এখানে সিন অনেক বেশি অকওয়ার্ড হয়ে গিয়েছিল। তখনই জিংসি বলে যে মনে হচ্ছে আমি ভুল টাইমে তোমাকে ডিস্টার্ব করলাম। ইয়ঞ্জন বলে হ্যাঁ তুমি একদম ঠিকই বলছো, তোমার কোনো আইডিয়া আছে যে কত লেট হয়ে গেছে। অ্যান্ড এখানে বাংলি আবারও শুরু হয়ে যায় অ্যান্ড সে জিংসি অ্যান্ড ট্যাংয়ের রিলেশনশিপ নিয়ে কথা বলতে শুরু করে। বাট ইয়ঞ্জন বলে তোমাকে বললাম না আমি বাসায় ফিরে যাও, আর এমনিতেও এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, তাই এটাতে তোমার ইন্টারফেয়ার না করলেও চলবে। যা শুনে বাংলি সেখান দিয়ে চলে যায়। এখানে ট্যাং জিংসিকে বলে যে সরি জিংসি, যদি আমি জানতাম যে আমি চলে যাওয়ার পর আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে তাহলে আমি তোমাকে কখনোই ছেড়ে যেতাম না। যা শুনে ইয়ঞ্জনের অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে তার ছেলেকে তার থেকে নিয়ে নেয়। আর জিনিয়াকে বলে তার মানে এই ছেলেটি তোমার এক্স। জিনিয়া বলে এটা তুমি কি করলে, ওশেনকে তার থেকে কেন নিলে। ইয়ঞ্জন বলে যে আমি তোমার হাজব্যান্ড অ্যান্ড এটা আমার ছেলে, তাই এটা আমার জন্য ন্যাচারাল। যা শুনে ট্যাং বলে যে আচ্ছা তাই বুঝি, তাহলে কি বিয়ের পরে চিট করা এটা তোমার জন্য ন্যাচারাল। যা শুনে তো ইয়ঞ্জনের অনেক বেশি রাগ হয়। সে পারলে কিছু বলতে তো পারতো, বাট সে কিছুই বলে না। অ্যান্ড ট্যাং এখানে আবারও জেনেকে নিয়ে নেয়। ইয়ঞ্জন বলে আমার মেয়েকে আমায় দাও, বাট সে তো তাকে দিচ্ছিলই না। অ্যান্ড জিনিয়াকে বলে যে তুমি বেবিদের থেকে পারমিশন না নিয়ে এই ছেলেটিকে তাদের ফাদার কি করে বানালে। ট্যাং যেন চুপ করার নামই নিচ্ছিল না অ্যান্ড সে একটু বেশি বলে যাচ্ছিল। আর যা শুনে ইয়ঞ্জনের অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে তাকে দেখে মনে হচ্ছিল যে সে আর ট্যাংকে সহ্য করবে না। অ্যান্ড এখানে কিছু ঝামেলা বাঁধার আগেই জেনি বলেছে ড্যাড আমি তোমার কাছে যেতে চাই, তাই ট্যাংকে বাধ্য হয়ে জেনিকে ইয়ঞ্জনের কাছে দিয়ে দিতে হয়। অ্যান্ড যা দেখে জিংসি তো অনেক বেশি খুশি হয় যে ফাইনালি বেবি
বেবিরা ইয়ঞ্জনকে তাদের ড্যাডি ভাবছে। এর থেকে বড় খুশি তার জন্য আর কি বা হতে পারে। এখানে ইয়ঞ্জন তাকে বলে যায় যে আমি তোমাকে 30 সেকেন্ডের টাইম দিচ্ছি এন্ড এর মধ্যে তোমার এক্সের সাথে যা কথা বলার আছে তা বলে নাও। এন্ড এটা বলে সে ভেতরে চলে যায়। তারপর জিক্সি ট্যাংকে বলে তুমি দেখলে তো বেবিরা তাকে পছন্দ করতে শুরু করেছে এন্ড শুধু তাই নয়, সে আজ আমাকে প্রোটেক্টও করেছে। বেচারা ট্যাংয়ের তো মনে ভেঙে গিয়েছিল। তার মানে কি সে জিংসির পিছু করা ছেড়ে দেবে? না, তার এই একতরফা ভালোবাসা একতরফাই রয়ে যাবে। অন্যদিকে বাসার ভেতরে বেবিরা তার নিউ ড্যাডির অনেক বেশি কেয়ার করছিল এন্ড এখানে জেনি তাকে ইয়ঞ্জনকে বলে ড্যাড তুমি এনজয়েড, তাই প্লিজ ড্রিঙ্ক না করে এই পানিটা খেয়ে নাও। অ্যান্ড ইয়ঞ্জনও তার কথায় খুব সহজেই রাজি হয়ে যায় অ্যান্ড যা দেখে অশোক অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে ইয়ঞ্জন তুমি জেনিকে সবসময় বেশি ইম্পর্টেন্ট দাও অ্যান্ড সে যাই বলুক না কেন তুমি তাতে রাজি হয়ে যাও। বাট তুমি আমাকে একদমই ভালোবাসো না, সেই জন্যই তো আমি কিছু বললে তা তুমি শুনতেই চাও না। ইয়ঞ্জন তাকে বলে ওশেং আমরা ছেলে অ্যান্ড এক ভালো ছেলে সবসময় মেয়েদের প্রোটেক্ট করে। অ্যান্ড তাকে এটা বলতে সেখানে দাঁড়িয়ে থাকা জিংসিও শুনে নেয়, যার অনেক বেশি ভালো লাগে অ্যান্ড তার এটা দেখেও ভালো লাগে যত দিন যাচ্ছে বেবিরা ইয়ঞ্জনের সাথে ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে এন্ড সে এখানে ইয়ঞ্জনের পাশে এসে বসে পড়ে। বাট ইয়ঞ্জন তো তার উপর অনেক বেশি রেগেছিল তার এক্স এর কথা শুনে। হতে পারে সে তার কন্ট্রাক্ট হাজবেন্ড, বাট তার সহ্য হয় না যদি কেউ জিংসির ক্লোজ আসে। বাট জিংসি তাকে বলে যে তুমি হাতে নাতে ধরা পড়ে গিয়েছো, নিশ্চয়ই গিল্টি ফিল হচ্ছে তোমার। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে নিজের পার্টনারকে কখনোই ধোকা দিতাম না এন্ড এমনিতেও ওখানে আমার লোকেরা তোমাকে বাঁচাতেই আসছিল, বাট তার আগে বাংলি তোমাকে রেস্কিউ করে নেয়। আফসোস আমি তোমাকে বাঁচাতে পারলাম না। এন্ড এখানে সে জিংসিকে দেখছিল এন্ড তাকে দেখে মনে হচ্ছিল যে তার মনেও জিংসির জন্য ফিলিংস আছে। বাট একটা কথা তার মাথায় বারবার আসছিল যে ওশাং এন্ড জেনিকার সন্তান। এন্ড এখানে এই এপিসোডটি শেষ হওয়ার আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।